একটা কিতাব বইয়ের দাম আছে একটা, এর মধ্যে একটা বই আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা। আরে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে একটা হাদিস, সহিহ সনদের একটা হাদিস আছে। এই আহলে হাদিস নামক শয়তানেরা সেই হাদিসটারে সরায় ফেলছে। কিন্তু শাইখ আবু আওয়ামার একটা নুসখা বর্তমান বাজারে আসতেছে, ওর মধ্যে সেই হাদিসটা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী হাত উঠিয়ে দোয়া করেছে। আর একটা হাদিস শোনাই তাফসীরে কুরতুবী থেকে। وعن النبي صلى الله عليه وسلم قال إذا كانت ليلة النصف من شعبان فقوم ليلتها وصوم نهارها فإن الله ينزل لغروب الشمس إلى سماء الدنيا إلى آخره। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস এনেছেন। তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরে যখন শাবান মাসে অর্ধ রজনী অর্থাৎ শবে বরাত চলে আসবে, এই শবে বরাতে যে ব্যক্তি সারা রাত দাঁড়াইয়া না কিয়ামুল লাইল করবে, নামাজ পড়বে, এবং যে ব্যক্তি রোজা রাখবে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রে বান্দার অতি নিকটবর্তী হয় আর ডেকে ডেকে বলে, কে আসো ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। কে আসো অভাবগ্রস্ত, চাও আমি দিয়ে দিব। হাদিসই নাই। আমরা হাদিস বলতে বলতে ঘেমে যাই, ওরা তাই হাদিসই নেই। এগুলো হলো পরাসুর। এগুলি কি পরাসুর? পড়ে না পড়ে ও যে ওর দাদারা সৌদি আরব থেকে যা লিখে পাঠায় দেয় ওইটাই দেখবেন। প্রত্যেকটার কাছে কম্পিউটার আছে, মানে নেটের মাধ্যমে ওরা যা শিখায় দেয় ময়না পাখির মতো তাই বলে। নিজেদের পুঁজিপাটটা ঘুরে দিব না। আজকে আপনাদের দরবারের মেজো সাহেব কেবলা, এর নাম যদি কি কয়, ওর নাম, আরে না মেজো সাহেবের নাম ওই সালমা, তুই কই গেছিল? লাল সাহেব কালকে আমার ফোন দেওয়া হয়েছে 3টে কিতাব কেনার জন্য, হাদিসের 3টে কিতাব, মুসান্নাফে আব্দুর রাজ্জাক সানাআনী, আর মুসান্নাফ ইবনে আবি শাইবা, আর মুস্তাদরাক আলা সাহিহাইন লিল হাকিম। আমি খোঁজ খবর নিয়ে আমি তখন গাড়ির মধ্যে মাহফিলে যাই কিশোরগঞ্জে। আমি বললাম বাবা 3টের দাম প্রায় 45,000 টাকা। তখন ওই কবির বললো যে হুজুর আমি একটু পর জানাইতেছি। আর কিতাব সবসময় পাওয়া যায় না। তারপরে খোঁজ নিয়ে আমার জানাইলো যে হুজুর কালকে নিয়ে আসবেন আসার সময়। আজকে নিয়ে আসছি। আমি বলেছিলাম প্রথম বছরই বাবা দরবারের একটা কুতুবখানা দরকার, লাইব্রেরি দরকার। আপনারা কি কোন রাজি আছেন? ভালো হয় কি না? কারণ একটা কিতাব বইয়ের দাম আছে একটা, এর মধ্যে একটা বই আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা। আরে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে একটা হাদিস, সহিহ সনদের একটা হাদিস আছে। এই আহলে হাদিস নামক শয়তানেরা সেই হাদিসটারে সরায় ফেলছে। কিন্তু শাইখ আবু আওয়ামার একটা নুসখা বর্তমান বাজারে আসতেছে, ওর মধ্যে সেই হাদিসটা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী হাত উঠিয়ে দোয়া করেছে। সেই একটা বইয়ের দামই নিছে 25,500 টাকা। কারণ আমার দেশের মৌলবী বেতন পায় মাসে 10,000 বা 5,000। হ্যাঁ, মসজিদের ইমামরা যারা ফতোয়া দেয় বেতন পায় মাসে 5,000 বা 10,000। হ্যাঁ, আবার 25,000 টাকা দিয়ে কিতাব কেমনে? কিও চিন্তার বিষয় একটা। হ্যাঁ বাইরে আমার। হ্যাঁ, আর একটা হাদিস শোনাই তাফসীরে কুরতুবী থেকে। وعن النبي صلى الله عليه وسلم قال إذا كانت ليلة النصف من شعبان فقوم ليلتها وصوم نهارها فإن الله ينزل لغروب الشمس إلى سماء الدنيا إلى آخره। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস এনেছেন। তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরে যখন শাবান মাসে অর্ধ রজনী অর্থাৎ শবে বরাত চলে আসবে, এই শবে বরাতে যে ব্যক্তি সারা রাত দাঁড়াইয়া না কিয়ামুল লাইল করবে, নামাজ পড়বে, এবং যে ব্যক্তি রোজা রাখবে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রে
বান্দার অতি নিকটবর্তী হয় আর ডেকে ডেকে বলে, কে আসো ক্ষমা চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। কে আসো অভাবগ্রস্ত, চাও আমি দিয়ে দিব।